رقصي معايا على قد فلوسي هادي داير ويشو ما عنديش واقف حدايا وعندك سنتي وخا على وين نباو نعيش لطيفة আলহামদুলিল্লাহ আমার যে কি শান্তি লাগছে 14 বছর ওয়ালাইকুম সালাম ভাই আমাদের বাসায় কাজ করে ও এই আমার যে কি শান্তি লাগতেছে না দোস্ত 14 বছর পরে দেশে আইলাম এত শান্তি লাগতেছে আল্লাহ কতদিন পরে তোমারে পাইছি আমার জানটা ফিরে আইলো আসলে তুমি তো একটু বদলাম নাকি আরে বদলামু কি আমি এই দেশের পোলা না অনেক মাল খাওয়ানো আছে তাতে না মজা মন বড় নাই কথা দোস্ত আমার তো মনটা বইরা গেছে এত বছর পর দেশে আইসা এই বাড়ি দেখা বুকটা গর্বে ফেটে যেতেছে তুমি তো জানো দোস্ত ছোটকাল থেকে ওরে নিয়ে কত কষ্ট করে বড় হয়েছি ওরে কত কষ্ট করে মানুষ করছি নিজে কষ্ট করে বিদেশ গেছি এত বছর পর আইলাম এই বাড়ি কি সুন্দর করে বানাইছে ওরে আমি কত কষ্ট করে টাকাগুলো পাঠাইছি হয়তো ইচ্ছা করলে অন্য কামেও ব্যয় করতে পারতো করে নাই এত সুন্দর সৎ একটা ভাই আমার শোনো দোস্ত তোমার একটা কথা কই তোমার ভাই মানে আমারও তো ভাই তুমি 14 বছর মানে 1 যুগ 2 বছর দেশের বাইরে তোমার বাইরে তুমি যেরকম বুকে আলগে রাখছো আমি ওরকম ভাবে রাখছি আমি তো জানি এই যে বাড়ি ঘর সয় সম্পত্তি টাকা পয়সা কাজে লাগাইছে আমিও জ্ঞান দিছি এই বাড়ি করার সময় ও যখন আমারে কইলো তখন আমি টিন কই থেকে আইবো জানলা কই থেকে বানাইবো পাশ খুঁটা মিস্ত্রি সব আমি ঠিকঠাক করে দিছি হ্যাঁ ভাই এটা সত্য ভাই অনেক হেল্প করছে আমার আমি জানি দোস্ত তুমি তো ওর বিয়েও করাই দিছো এটা কি আমি জানি না খালি বিয়ে করেছে নাকি 10-20 গ্রাম গুইরা সামনে না হলে একটা বউ তোমার ভাই লেগে এনে দিছি তাই নাকি হ্যাঁ দেখি নাই তো হ্যাঁ শোনো আরেকটা কথা তোমারে কই তোমার বাপ মা মারা যাবার পর থেকে তোমার এই ভাই তোমার এই মায়ের মতো বাপের মতো সম্মান করে ইজ্জত করে আমি জানি সেটা আমারও যথেষ্ট সম্মান করে ইজ্জত করে আমি দোয়া করি তোমার এই ভাইটা যেন অনেক বড় হয় জায়গা হন তুমি টায়ার্ড এই ফজরের নামাজের পরে আরিসা ঘাটে যাবি বাইরের লেগে হাঁসরা মাছ কিনে আনবি আর বড় বড় দুইটা একদম তাজা মানে এরকম লাফা এরকম মাছ কিনে এনে বাইরে খাওয়াবি বাইরে খাওয়া দাওয়া সবাই কোনো অসুবিধা না ভাই আপনি কোনো চিন্তা করেন না কোনো অসুবিধা হবে না তো দোস্ত যাই ওকে হ্যাঁ আমি আয়া পরে কিন্তু গঞ্জে কাম করবে না আরে কই গেল তাড়াতাড়ি আসো এটা সংকটটা দাও ভাই আরে লাগবে না বাইসে থাকো দেখি তোমারে বাহ খুব সুন্দর বিয়ে করছস তো ভাইজান কেমন আছেন? অনেক আপনার গল্প শুনছি, আজকে আপনাদের দেখে অনেক ভালো লাগলো। আরো শুনবা, চিন্তা করো না। আচ্ছা তুমি লেখাপড়া কতদূর করছো? আমি ইন্টারমিডিয়েট পাস করছি। ও আচ্ছা, আর লেখাপড়া করবো না? জি ভাইজান। ওরে তাড়াতাড়ি ডিগ্রিতে ভর্তি করে দেয়। আর শোনো, তুমি কিন্তু ভীষণ ভাগ্যবান, বুঝতে পারছো? এরকম একটা জামাই পাইছো। আমার ভাইটা কিন্তু একটা হীরার টুকরা পোলা, ভীষণ সৎ। ঠিক আছে, তোর কাছে টাকা আছে? টাকা কত টাকা ভাই? আরে বাইর কর না, আমার কাছে তো রিয়াল। ওই 10 টাকা রাখ। এই না, তোমার আমি খুশি হয়ে দিলাম। বাইচা থাক। এই কল কই? কল তো ওই যে উঠানের পাশে। কল দিয়ে কি করবেন? গোসল। গোসল করেন পুকুরে করেন? আরে পুকুরে তো আরেকদিন করা যাইব, তাই না? আজকে যেই গরম পড়ছে, এতদিন পর বাড়ি আইছি, একটু কলের পানি ঠান্ডা দিয়ে একটু গোসল করে শরীরটা জুড়াই নি। আচ্ছা ঠিক আছে, আপনি জামা কাপড় খুলেন, হ্যাঁ আমরা ব্যবস্থা করতেছি গোসল করার। আচ্ছা ঠিক আছে। কি হলো ভাইজান? পানি ঢুকছে, শরীরটা জুড়াই গেল রে। আচ্ছা জি ভাই। পুকুরে পানি নাই কে? ভাই গরমকাল তো, তার জন্য নাই। ও তো একটু পাম্প করে পানি দে, মাছগুলো তো সব মরে দেবো। তাই দেওয়ার লাগবো মনে হইছে। ও বাগানটা তো খুব সুন্দর করছস, অনেক গাছ লাগাইছস ফুলের। ভাই ওদিকে ওই যে ফলের গাছও লাগাইছি। কষ্ট করছস অনেক। দে একটু শ্যাম্পু দে।
পানিটা যে এত সুন্দর, এত ঠান্ডা। আরে ঠান্ডা লাগবো না আজকে। আরে কি শান্তি রে, কত বছর এই ঠান্ডা পানি দিয়ে গোসল করি না। ভাই সৌদি আরবে পানি পান কিভাবে? তো মরুভূমি। না ওখানে পানি আছে, ওই সাগর থেকে ওরা কেমনে কেমনে জানি আনে। সাগর পানি নোনা না? এটা কেমনে কেমনে জানি ওরা। ওই পানিতে আবার আর্সেনিক টার্সেনিক নাই তো? না ভাই অ্যাস্ট্রিং নাই। 40,000 টাকা খরচ করে কল বসাই। দিলে শান্তি, দিলে শান্তি। ও দরিয়ার পানি, ও টিউবওয়েলের পানি, কি যে মজা লাগতেছে না। তুমি এটা একটা কাম করলা, হিয়াল মেরা বিয়া লাইলা। কত মানুষ কত জায়গায় থেকে আইছো, তোমার কথা কইছি যে তুমি সৌদি আরব থেকে আইছো, তোমার সাথে দেখবার লেগে, তোমার সাথে কথা কইবার লেগে। এটা কি মন করলা কওছে? দোস্ত সারা রাত প্লেনে আসছিলাম, খুব ক্লান্ত। আইসা আবার টিউবওয়েলের ঠান্ডা পানি দিয়ে গোসল করলাম, শরীরটা গেল জুড়াইয়া। তারপরে ছোট বউর হাতে রান্না। আহারে কত বছর এত মজা করে খাই নাই। খাইয়া বিছনায় যে শুইলাম একটু কাইতে, ওই যে ঘুমায় পড়লাম, আর উঠতে পারি নাই সময় মতো। আমি জানি দোস্ত, তোমার ছোট ভাইয়ের বউর হাতের রান্না আমি খাইছি তো। আমি নিজেও মানে যা ভাত খাই বাইরে, তোমাকে বাড়িতে গেলে আর বেশি খাই। এখন তোমারে খাঁটি গরুর দুধের লাকড়ির চুলে গরুর দুধ জাল দিয়ে চা বানায়, বুঝছো, যেটা খাইলে তোমার ঠোঁটে লেগে থাকবো। চলো বহু বছর খাইলাম। এই যে দোস্ত 14 বছর সৌদি আরবে থেকে গেলে, সৌদি আরব সম্বন্ধে আমার সবাই বলতে পারবো, বুঝছো। আচ্ছা, এই সৌদি আরব থেকে অনেকেই আসে আমাদের দেশে। গলায় দড়ির মতো চেন থাকে, আঙ্গুলে আংটি থাকে, দাপটা মার্কা। তো তোমার আংটিও নাই, চেনও নাই, ঘটনাটা কি? এই মালা টালাই মারে আমার দোস্তের আর আমার এক কাপ চা দে রে। দোস্ত আমি তো বিয়ে করি নাই, আর সোনার প্রতি আমার তেমন কোনো আগ্রহ নাই। ছোট ভাই বিয়ে করছে, ওর জন্য কিছু অর্নামেন্ট আনছি, আর তোমার লেগে একটা সোনার চেন আনছি। এটা কি মন কথা কইলা দোস্ত? তোমার গলায় চেন নাই, তোমার হাতে আংটি নাই, তুমি আমার চেন দিবে, এই চেন আমি কিনবো। তোমার দোস্ত কি এরকম? আহা ওইটা তো আমি তোমার লেগে ভালোবাসি আনছি। আচ্ছা দোস্ত, তুমি তো হজ করছো, তাহলে তো তোমার নামের পিছনে হাজি লাগা লাগবো। আদুর সৌদি আরবে আজকাল যেই যায় সেই হাজির হয়ে যায়, আমার এসব ভাল লাগে না। আর উপরওয়ালা জানে আর আমি জানি যে আমি হজ করছি, এতেই আমি খুশি। আচ্ছা, সৌদি আরবে বলে দোস্ত বিসি ছাড়া খেজুর পাওয়া যায়? দোস্ত এখন তো খেজুরের সিজন না। আমি তো শুনছি যে বিসিয়ালা খেজুর 12 মাসে পাওয়া যায়। আরে ওগুলা প্রিজারভেটিভস দেওয়া খেজুর, ওগুলা খায় কোনো মজা লাগে না। খেজুরের সিজন থাকলে নিয়ে আসতাম। তুমি কি চাকরি করো দোস্ত? এই আমি করি আর কি একটা কিছু। কই তুই না, তুমি আইছো এই সবচেয়ে বড় কথা, আর এক রকম কথা না। তোজু বয়তের কথা তোমার মনে আছে না? মনে আছে না? মানে আমার সাথে পড়ালেখা করতো 9, 10 এর পরে আর পড়ালেখা করতে হলো না। আহারে কি গানই না, ওর বাপে গাইতো, বাপের হাত ধরে আবার গান শিখছে। তাই নাকি? ও কেমন গান গায়? আগের মতোই গাই দোস্ত, তুমি আগের মতো আর মজা করে শোনা পারি না। তুমি গেছো কাপড়ে, ওইদিকে যাওয়া হয় না, খুব কম। আচ্ছা ঠিক আছে, চলো আজকে এই রাইতে ওর বাড়ি যাই। তুমি আমার মনের কথাটা কইছো, আমি তোমার এই কথাটা কইছিলাম। তাহলে আজকে রাত 10টা 11টা 12টা হল তোর ভাই একবারে ধুম ধুম মাইরা মানে বয়তি গান, বুঝো নাই? হ্যাঁ বন্ধু, তোমরা আমার কাছে আইছো, নেকটা কালের বন্ধু, তোমরা আমার বাড়িতে আইছো। আমার কি আনন্দ আজকে, আমার কি আনন্দ। আমি আজকে গান গাবো, আজকে পরাণ ভরে গান শোনাবো। আমার দুয়ারে আজকে দয়াল চাঁদের আলো দিয়া দিছে। চলো বন্ধু, আজকে তোমাকে গান শোনাবো। চলো চলো। একতারা দিয়ে এই গান গাবো। এই গানটা বানছি দোস্ত, মানুষ তো খুব ভালো কয়, তোমাকে আজকে শোনাই মনের আনন্দে। আহা নিঠুর কালিয়া সোনারে, গত নিশি কোথা ছিলে। আহা তোমারও লাগিয়া মালাটি গাথিয়া, তোমারও লাগিয়া মালাটি গাথিয়া, ছিঁড়ে ফেলেছি সকালে।
গত নিশি কোথা ছিলে কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে সোনারে গত নিশি কোথায় ছিলে আপনার ওই বাসের বাড়িতে গেছিলেন বহুত দিন পরে তো যাইছে বাজার থেকে এই যে তো সামনে পাওয়া যাবে এই তুমি যাও খাওয়া দাওয়া রেডি করো এই আমি আজকে খাবো না রে। কেন? তুমি হলা না বয়তে বেড়তে গান হন্ডারে গেলাম আমার খবর গুলো যে শ্বশুর বাড়ি থেকে কুটুম হয়েছে। তুমি দুস্থ হয়ে বুঝবা না, শ্বশুর বাড়ি এমন একটা জায়গা বুঝছো, শ্বশুর বাড়ির কুত্তা দেখলে ওইটা তোমার ছোট ভাই বুঝবো, সালাম দিত আসসালামু আলাইকুম। আমি যদি আজকে বাড়িতে না খাই, তোমার ভাবি আমার শালি একদম পাঙ্খা লাল করে ফেলাইবো আমার। ভাই ও এত কষ্ট করে রান্না করলো, যদি না খেয়ে জানি কষ্ট পাবে না? ভাইজান আপনি যদি খাইয়া যেতেন অনেক খুশি হতাম। আপনাদের দুই বন্ধুর জন্য অনেক রান্না বান্না করছি। শোনো বৌমা, তোমার একটা কথা কই, তোমার হাতের রান্না তো আমি নতুন খাই না, তুমি না রানলেও তো আমি কই, তাই না? যে আমার লেগে আজকে রান্না বান্না করে আমি ভাত খাবো। এখন কথা হয়েছে যে শ্বশুর বাড়ি থেকে কুটুম হয়েছে, কি করুম? তোমার ভাবি আমার শালি এরা নারাজ হবো না খাইলে। তবুও দুইজন অনেকদিন পর একসাথে খাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যা, আমিও খুব টায়ার্ড বুঝছস, কালকে সকাল সকাল আয়া পড়িস। বোমা আমার একটু হাত মুখ দেওয়ার পানি দাও। আচ্ছা দিতেছি। তাহলে দোস্ত গেলাম আমি। হ্যাঁ আচ্ছা। এই হ্যাঁ ভাইয়ের তো বয়স হয়েছে মাশাআল্লাহ, বয়স তার কমে নাই। আর তুই ছোট, তোর আগে বিয়ে করেছি, তোর বাইরে তো বিয়ে করার দরকার। এইটা তো আমার মাথায় আসে নাই, কিন্তু ভাই তো বিয়ের কথা কইলেই জানি কেমন করে। না না করুক, শক্ত হয়ে মানে গার্জেনের মতো, যে ভাই তোমার কোনো কথাই শুনুন না, তোমার বিয়ে করো। তুই কি ওইভাবেই যে ভাই এইভাবে চলে না, কারণ আমার বউ তোমার বাদ বেড়ে দেয়, এটা করে দেয় সেটা করে দেয়, আমার ভাবির দরকার আছে, আমার বউ একা থাকে, আমি আর তুমি যখন বাইরে থাকি না, বউটা আমার একা থাকে, এরকম ভাবে বুঝাবি। বাপে যেমনি বুঝায়, বড় ভাই যেমনি বুঝায়, তুই এখন চিন্তা ভাবনা করবি, তুই বড় ভাই, ভাই তোমার বিয়ে করো লাগবো, ওরা রাজি করা, বাকিটা আমি দেবো। আমি তাহলে আজকে কথাটা হ্যাঁ খাইতে যখনই করবি, কিন্তু মেয়েদের ব্যাপার দেখা হবে। এগুলার জন্য তোর চিন্তা করতে হবে না, খালি বাইরে রাজি করা। আজকে চিন্তা করেন। আজকে রাত্রে খাওয়ার মানে খাওয়ার সময় এই কথাটা তুলবি। আমি আজকে রাতে খাওয়ানো তুলবো এবং যেইভাবে হোক রাজি করাই। তোর বউ তো ভালোই রাঁধে। জি ভাই। আচ্ছা, খাওয়ার সময় কি জানি কইতে চাইছিলি, আবার শেষ করলি না। ভাই বলতে চাইছিলাম কি, আজকে আপনার আমি একটা অনুরোধ, আচ্ছা মোরাইস না, খুব সোজাসুজি। আমি আজকে আপনার একটা অনুরোধ করবো। এই অনুরোধটা যদি আপনি না রাখেন তাহলে আমি খুব কষ্ট পাবো। মানে ওই যে আপনাদের বউ তো সারাদিন একা একা বাসায় থাকে। এই যে আপনি বলছিলেন না কি কেন বিয়ে আমি ভর্তি করাইনি, এই জন্যই তো করাইনি। সারাদিন একা বাসায় থাকি, আমি গঞ্জে দোকানে থাকি। এখন যদি তার একটা সঙ্গী হয়, মানে আমি বলছি অনুরোধটা কি এইখানে? অনুরোধ আপনি বুঝেন না, আর সঙ্গী মানেই তো আপনাকে বিয়ে করতে হবে। ভাই বিয়ে? হ্যাঁ আমি এই বয়সে? আপনার বয়স আর কি হয়েছে ভাই? আপনি দেখেন, আপনি না করতে পারবেন না, আপনার অনেকই শুনছি, আপনার এবার হা করতেই হবে। আপনি সারা জীবন অনেক কষ্ট করছেন, আমার কষ্ট করে মানুষ করছেন, এবার যদি আপনি না করেন তাহলে কিন্তু একটা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখ যদি খুঁজে পাস ওরকম কোনো মেয়ে লোক দেখ, আমার মনে হয় না কেউ রাজি হইব। যদি পাস খুঁজে পেলাম না। ভাই আপনি কোনো চিন্তা করেন না, বুঝছেন? আমি তো আছি, আমি আছি, বকুল ভাই আছে, বকুল ভাই আছে, দুজনে মিলে আমরা মেয়ে কি করতো। মেয়েরা তো আপনার কাছে মেয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে, মেয়ের বাবা। দোস্ত, বাপ মা তো অনেক আগেই মরে গেছে, ছোট ভাই এখন গার্জিয়ানের মতো আমারে চাপ দিতেছে বিয়া করতে বিয়া করতে। এমনি আমারও বয়স হয়ে গেছে অনেক, বিয়া শাদী করি নাই, এখন এই নতুন করে এই টেনশনটা মাথায় নিতে ভালো লাগতেছে না, বুঝতেছি না কি করব। তুমি দোস্ত কি যে শোনাইলে, বিয়ে করো কালকে করো লাগবো, কিন্তু একটা শর্ত আছে বুঝছো, শর্তটা হলো বিয়ে করো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু শালি থাকতে হইব। শালি যদি না থাকে তাহলে তুমি বিয়ে করবে না। কেন? শালিরে দিয়ে আমি কি করবো? শালির দিয়ে কি করবা মানে? শালি থাকলে কি উপকার আর শালি না থাকলে কি উপকার, আমার জিজ্ঞেস করে আমি কই দিই তোমারে। কও। শোনো, শালি হলো কিরকম আমি তোমারে কই, এই ধরো প্যারাসিটামল ট্যাবলেট, এই ধরো অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, বুঝছো? ঠিক এরকম, বুঝো নাই? বুঝো নাই তুমি? বুঝাও। শালি যদি না থাকে বিয়ের তো মজা, স্বাদ, গন্ধ কোনোটাই নাই। যেমন ধরো ভাবি তোমার কাছে নাই, কথা বুঝছো? এখন এক গ্লাস পানি লাগবে, ছোট গিন্নি, ছোট গিন্নি সুরে ডাক দিলাম মজা করে, ছোট গিন্নি আইলো, আমার এক গ্লাস পানি দাও। এই যে দুলা ভাই নেন পানি, এটা অন্যরকম একটা মজা। তারপরে দেখা গেছে যে ভাবি কাজে কামে ব্যস্ত, তোমার মাথা ধরছে, আই কই গেলা,
আরে তোমারে ডাকি নাই, ছোট কিন্নিরে ডাক দিছি। ছোট কিন্নি আইলো, মাথার মধ্যে একটু টিপা দিল, বুঝছো? এটা যে কি মজা, তুমি দোস্ত বুঝবা না। বুঝবা কেমনে? বিয়েই তো করো নাই। শালি কি আমার লগে থাকবো নাকি? আহা ধুর, তুমি যে দোস্ত কি কর, সারা জীবন তুমি মেয়ে মাইসের কাছে দৌড়ে রইলে। শালি তোমার লগে থাকবো কে? শালি তোমার কাছে কাছে গুড়গুড় করে ঘুরবো, নাচবো, পিসবো, এটা করবো, এটা তুমি দেখে আলাদা একটা মজা পেবে। এটা আমার বাড়িতে না গেলে তুমি বুঝবে না। আরে রাখ, এই আরে লজ্জা লাল হয়ে গেল না। নাম কি? ফন্টি তোমার নাম কি? রানু। কি সুন্দর নাম দিস তো, ফন্টি রানু। কলেজে পড়ো? হ্যাঁ। কয় ভাই বোন? 2 বোন 1 ভাই। বাবা কি করে? চাকরি করে। তুমি কি বড় না ছোট? টিপসকে রাখ, পড়তে গেছিলে? হ্যাঁ। তোমার বড় বোন আছে? হ্যাঁ আছে। তোমার বাবা কি করে? চাকরি করে। তোমরা কয় ভাই বোন? 2 ভাই 1 বোন। তুমি বড় না? চাচা এমন ভাবে কথা কইতেছেন যেন মেয়ে দেখতেছেন। তো পাত্র কই? না মানে তোমরা তো এলাকার মেয়ে, বুঝছো? কার মেয়া, কার বোন, কার ভাই, এগুলো খোঁজ খবর নেওয়া থাকে না। মেয়ে মানুষ তো খুব তাড়াতাড়ি ডাঙর হয়ে যায়। চাচা যাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখন যাও। দিনকাল পাল্টাইছে, বুঝছো? ফাটা বাঁশের মতো কিরকম ঠাস ঠাস কথাবার্তা। নাম কি ফন্টি, নাম কি রন্টি, বাপ কি করে, তুমি বড় না তুমি ছোট, ওরে বাবা রে বাবা। আচ্ছা তোর কি আক্কেল বুদ্ধি কোনোদিন হইব না? কেন দোস্ত কি করলাম? বিয়ে আমি করবো, কিন্তু তোর কি জানা আছে আমার বয়স কত? আরে ওরা তো আমার অর্ধেক বয়সী। আরে রাখ, অর্ধেক বয়সী মানুষ, অর্ধেক বয়সী কম বয়সী মেয়ে বিয়ে করবার লেগে পাগল কত দেখি কি কয়। তোর না মাথা আসলেই খারাপ হয়ে গেছে। ভাই ভাই, মেয়েটা তো দেখতে শুনতে অনেক সুন্দর। খালি সুন্দর নাকি? হলুদ সুন্দর একবারে। হ্যাঁ, এর বড় বোনটা আরো নিশ্চয়ই অনেক সুন্দর হবে। আমার বিশ্বাস একদম পরীর মতো হইব। আপনি খুব লাগান, এই মেয়েকে দেখতে পাবো। কোনো চিন্তা করিস না, আমি খবর দোস্তের সাথে মানাইব। আমার দোস্তে কালা, আর ওর বোন বোধ একদম ওইরকমই সুন্দর হইব। শালির যে কি মজা, এখন ইটারটা পাইবে। বউ মিতু রে, শালির নাম মিতু। এখানে লাভ পারবো। গরমে তো আপনার না? দাও দাও। আপনি পাখারে পানি নেবে। বুঝছো? কোনো লাগলো না, বুঝা হালাইলো। বোর্ডটা তো এখনো বাকি আছে। সাউন্ড ওয়ালাইকুম এই যে তোমার যে দোস্তের কথা কইছি, গলায় গলায় থাকতাম, 1 যুগ পরে, তার মানে 1 বছর হ্যাঁ ভালো। এতদিন পর আইছে দেশে। বুঝছো? দে আমি বাতাস করি। পানি খাও। আরে তুমি ওর কাছে পাঙ্খা দাও। খালি যাও তো, ওর কাছে যাও তো। দেখছো দুলাভাই শুকায় কি হয়ে গেছে? তুমিও না বুঝছো? তো দুলাভাই শুকাইছে। বুড়িটা পাততে পাততে আসমানে দিয়ে শুইছে। কই বুড়িটা শুকাইছে। বুড়ির লেগে দুনিয়া পাগল, আর তুমি কেউ আসমানে শুইছো? বুড়ি আছে দেখেই তো আমি বেঁচে রয়েছি। দুলাভাই এটা কথা কই? একটা না, 1000 টাকা। দুলাভাই আমার একটা মোবাইল কিনে দিবেন। দুলাভাই একটা মোবাইল কিনে দিবেন? একটা না, 2টা কিনে দেবো। ডাইনাতে একটা, বাবাতে একটা, অসুবিধা কি? থ্যাংক ইউ দুলাভাই। এই মেয়ে এই চুপ, তুই মোবাইল দিয়ে কি করবি? আর এই খবরদার, তুমি যদি ওর মোবাইল কিনে দিছো তারপর দেখো। আচ্ছা তুমি চুপ থাকো তো। কি চুপ থাকো তো? তুই মোবাইল কিনে দাও আর সারা দিন ফুসুর ফুসুর করব। আমার 10টা না 5টা না, একটা শালি একটা মোবাইল দিতে চাইছে, জামাই তো চায় নাই। ও দুনিয়ার যা আছে ও সবই দেবো। বাতাস বাতাস মোবাইল পাই ও তোমার মাথা টিপতে বই, আর জামাইও চাইব দুদিন পরে। জামাইও দেবো। ও দুলাভাই রে। আই আর বাতাস দিলাও না, এখন যাও ঘরে যাও, দোস্ত আইছে, ব্যবস্থা করে যাও 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 যাও। চলো। ভাই কি বিয়ে করছে? জি না। করেন নাই না? আচ্ছা বসেন, আর রান্না বান্না করে খাইয়া দেন। কি দোস্ত, আমার শালি মুখী তুমি ড্যাব ড্যাবে চাই রেছো কে? তোমার মতলব তো খারাপ। আমার শালি দেখে বিয়ে করবো চাও? হ্যাঁ, তোমার এই ফ্রি পাওয়া শালিরে আমি বিয়া করি আর সারা জীবন তোমার গালি খাই। আমি শালি ছাড়া বিয়া করুম না। এই তো আমার দোস্তের লাইনে আইছে, বুঝছো? শালি দিয়ে বিয়ে করাও তোমার। এক কাম করো, হান্নান স্যার আছে না মগো? হান্নান স্যারের কোচিং সেন্টারে বিভিন্ন গ্রামের থেকে এবং আমার গ্রামের থেকে সুন্দর সুন্দর মেয়েরা পড়তে আসে। তবে এই কোচিং সেন্টারের কথাই কইছি। হান্নান স্যার হচ্ছে কোচিং সেন্টারের মালিক। এখানে 9-এর পোলাপান, 10-এর পোলাপান, তারপরে ইন্টারের, ডিগ্রির সব ধরনের ছেলেরা মেয়েরা পড়ে। আচ্ছা দোস্ত, এই বয়সে এই কোচিং সেন্টারের সামনে এসে খাড়ায় থাকাটা কিন্তু ভালো দেখা যায়। শোন, ভালো মেয়া বিয়ে করতে গেলে
কোচিং সেন্টারের সামনে এখন লাগবো, কলেজের সামনে যাইতে হইব, চায়ের দোকানে বইতে হইব, সিপাই সাফাই আটতে হইব, এত কিছু তুই বুঝিস না। আরে ওই বয়স কি আমগো এখন আছে নাকি? শোন, বয়স আছে না নাই তার জানি না, আমার তো মনে হয় যে তোর আমার যদি আবার বয়স হইতো তাহলে পরে আমি এরকম ভাবে বিয়ে করতাম। তুই খালি খারে খারে দেখবি, খারা না এমনি করস কে, আবারও ঘুরে এমনি খারা। ওয়ালাইকুম আসসালাম। এই খারাপ না, তোমার নাম কি? আমার নাম প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা। তোমরা কোচিং এ পড়ো? হ্যাঁ। আনন্দ স্যারের কাছে পড়ো না? হ্যাঁ। খুব ভালো শিক্ষক, ইংরেজি বাংলা অঙ্ক পড়ায়। দোস্ত দেখ, ঠোঁট চোখ কান কত সুন্দর। তুমি কি বড় না তোমার বড় বোন আছে? না, আমার বড় বোন আছে। মাশাআল্লাহ, একবারে দুষ্ট মিলে গেছে গাই। বাড়ি, তোমাদের বাড়ি কোন পাড়া? উত্তরপাড়া। উত্তরপাড়া, ওই ফরিদগো বাড়ির পাশে না? হ্যাঁ। তুমি এখানে পড়ো? হ্যাঁ। তুমি কি কলেজে না স্কুলে পড়ো? কলেজে। কলেজে। তুমি? আমার কলেজে। ঠিক আছে, এমনি জিজ্ঞেস করলাম আর কি, একই গ্রামে থাকি, মেহমানের ধরো মানে কে কোন দিয়ে বড় হয়, কি কই থেকে আসে জিজ্ঞেস করলাম। ঠিক আছে, যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই এই বুইড়া দামরা দুইটা প্রতীকের সামনে কি করো মায়া গো? না ভাই, কি কোনো সমস্যা হচ্ছে দাঁড়াইলে? এই তখন তো দেখতেছি আপনারা ফুসুর ফুসুর করতেছেন। মিয়া সময় মতো বিয়ে করলে তো এক সমান মাইয়া থাকতো, জানে কিন্তু কা আর্জেন্ট না দেখে এখানে। বললেগা তোর শরীরটা তো মন্দ না, কিন্তু সেই অনুপাতে তো বুদ্ধি হয় নাই তোর। কেন, কি হয়েছে দোস্ত? তুই এই বয়সে আমারে অপমান করাইলি আজকে ওই পোলাপানগোর সাথে। শোনো, তোমার একটা কথা কই, আমি যখন তোমার ভাবিকে দেখে পছন্দ করলাম, তোমাকে ভাবি গো বাড়ির পিছনে একটা বাজার আছে, ওখানে খাড়িয়া খাড়িয়া চুরি করে দেখ পালাছিলাম। কেন্দা গাছের ডাইল আছে না, কেন্দা গাছের ডাইল থেকে দিতাম, যদি কোনো হানে লাগতো শরীর পয়সা যেত গা। আর এটা তো সামান্য কোচিং সেন্টারের সামনে। তুমি যত কথাই কও, শালি চাই সুন্দর, বউ চাই সুন্দর, শালি ছাড়া বিয়ে করাম না আমার দুস্তারে। এর লেগে এরকম অপমান করাবি তুই আমারে? শোনো, আমি এনে অনেক কিছু করতে পারতাম, এলাকার মানুষ শুনলে খারাপ করবো আমাকে, অগ করবো না, তাই পেয়ে গেলাম। কারণ ওই মেয়ে আর বড় বোনের লেগে আমি তোমার বিয়ের প্রস্তাব লয়ে যাবো। ভাইজান, এটা তো আমি বুঝলাম না। অনেক মেয়েটা দেখলাম, কিন্তু আপনি একটা অপশন দিয়েছেন শালি ছাড়া বিয়ে করবেন না, এটা তো আমি কিছু বুঝলাম না। দেখ, তোর কথায় আমি বিয়ে করতে রাজি হয়েছি। এখন আমি একটাই শর্ত দিছি, আমার শালি লাগবে। তুই কি বুঝস? তোর শালি আছে, তোর তো শালা কপাল, তুই কি বুঝবি শালির মজা? কিন্তু শালি সহ মেয়ে পাই কোথায়? ওইসব আমি বুঝি না, তুই এটা বুঝবি না। ওই তোমার ভাই না সব, তোমার তো বোন নাই, ওরে বুঝাও শালির কি মজা। আমি শালি ছাড়া বিয়ে করুম না, বিয়া যদি করতে হয় শালি সহ করবো, নাহলে করুম না, আর কোনো কথা নাই। ঠিক আছে, ওরে বুঝাও। পানি খাইলেন না? দেখছো ভাইজান, পাগলা হয় না দেখছো? আচ্ছা, তোমার কি আমি তোমার বোন থেকে বিয়ে করছিলাম? এখন ভাইজান শালি ছাড়া বিয়ে করবো না, আমি তো বুঝতেছি না কিছু। ভাইজান তো ঠিকই বলছে, নিশ্চয় কোনো কারণ আছে। ভালো দায়িত্ব পাইছো, এখন বউ থেকে শালি খুঁজো। ভাই যেন কই থাকে? সৌদি আরব। সৌদি আরবে কি করে? সৌদি আরবে যে চাচা 2-3টা টেলারিং দোকান আছে। দর্জির কাজ না করে নাকি? ধরেন ওই রকম আর কি। ঠিকই বুঝেছ, সৌদি আরবে ম্যাথরের কাজ করলে মনে করো টাকা আছে। তা অবশ্য ঠিক আছে, কিন্তু আপনার সাথে বুঝলো? কচি কচি ব্যাপার নাকি? আরে ধরো ওইসব কিছু না, বুঝছেন? ভাই তুই বিয়ে করতে রাজি হয়েছে, কিন্তু একটা সমস্যা হয়েছে। সমস্যার কি আছে? আমি বিয়ে করাই দেবো তো। কত মেয়ে লাগবে? ব্যাগ ভর্তি মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়। আমি এটা জানি, বুঝছেন, কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। ভাই শালি ছাড়া বিয়ে করবে। শালি ছাড়া বিয়ে করবে না মানে? বিয়ার পর পরকিয়া করবে নাকি শালির সাথে? আমি মার খাবো নাকি? আমি এর মধ্যে নাই খো, আমি না। ওই ধরনের কোনো মতলব নেই, বুঝছেন? ওই যে বকুল ভাই আছে না? হ্যাঁ বকুল ভাই, আপনি তো বিয়ে করেছেন। হ্যাঁ করাছে। তার সুন্দর একটা শালি আছে। আছে তো? এই বকুল ভাই ওই শালির সাথে দুষ্টামি করে, মস্করা করে। এটা আবার আমার ভাই দেখছে, দেখে তার খুব ভালো লাগছে। এখন সে ডিসিশন নিছে, সে ও শালি ছাড়া বিয়ে করবে না। ভালোই তো ডিসিশন নিয়েছে। আরে শালি তো আমারও আছে। আরে বাড়ি ফিরে 2-4টা শালির সাথে যদি চিমটি চিমটি খেলা না খেলি, ওই বিয়া কোনো মজা আছে নাকি? কিন্তু চাচা, একটা বিষয় তো আমার খটকা লাগতেছে। এই যে আপনার শালি আছে, কয়টা জানো? 1.5 খালি। বুঝছো না কো? আরে সবে একটা জন্মে আছে তো, 2.5 বছর বয়স, ওটাকে তো আর পুরা ধরা যায় না, তাই 1.5 খালি। চাচা, একটা জিনিস আমি বুঝলাম না, যে আপনারও শালি আছে, বকুল ভাই শালি, এই যে ভাইরে যে বিয়ে করাবেন তাতেও শালি থাকবে, কিন্তু আমার শালি নাই কেন?
আমার 3টা শালা, এটা আপনি কি দেখে বিয়ে করাইছেন? তুমি তো তখন কওনি যে তোমার শালি লাগবে, চিমটি চিমটি খেলা খেলবা। ঠিক আছে, তোমাকে আবার বিয়া করাই দিচ্ছি শালি দেখে। শুনেন চাচা, অনেক কষ্টে ভাইজানকে রাজি করাইছি, আপনি দরকার হলে ফল শাড়ি দাঁড়া করাইয়া বিয়ে করাই দেন। আরে ফ্যামিলি ভালো হইলেই তো হয়। ফলসিং খেলা খেলবো না কো, এলি আমি জবের সমস্যায় পড়েছি, আমি এর মধ্যে নাই কো। চাচা কথায় কথায় আপনি ঘুরে যান কেন? শুনেন, আপনাকে তো প্রথমে ফলস দাঁড়া করতে বলছি না, যদি অরিজিনাল থাকে ভালো, আর যদি অরিজিনাল না থাকে তাকে একটা ফলস শাড়ি দাঁড় করায় বিয়েটা করাই দিবেন। আর মেয়ের ফ্যামিলি ভালো হইলেই তো হইলো। পরে ঝালেমা হবে না তো? আর কোনো ঝামেলা হবে না, আমি আছি না, সব ঝামেলা আমি দেখবো, আপনি শুধু বিয়েটা ছেড়ে দেন। টেনশন নিচ্ছ কেন? আমি আছি না, আমি আছি কি করতে। শুনো শুনো, কথা হয়েছে যে এটা তো আর্জেন্ট কেস মনে করো, তা আমার মনে করো তো একটু একটু বেশি লাগবে কো। বুঝছি চাচা, আপনি তো আগে টাকাই দিছি বুঝছেন, এবার আপনাকে রিয়ালে দেবো। আলহামদুলিল্লাহ কো। এবার চলো, যে 16টা পান খিলাও। 16টা বাদ না 12টাই খাওয়ায়। 12টা না, আপনার 32টা খাও। চলেন চলো, চিন্তা করতে গেলে চিন্তা করিস না, ঘটক ঠিক মতো চলে গেলো। ওই যে দেখ, ওই যে ঘুরাইতে ঘুরাইতে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইজান। বকুল বাবাজি, কি খবর? ভালো ভালো। আরে বসে না আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো না যে তোতা ঘটক এর সব মিশে করে, কিন্তু টাইম টেবিল মিশে না। চাচা, এটা হচ্ছে আমার ভাইজান, ওই যে সৌদি আরব থেকে আসছে। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন আপনি? আপনার ছোট ভাইয়ের কাছ থেকে আপনার কথা শুনেছি, বুঝেছেন? সে কোন দেশ থেকে এসেছেন, সেই পবিত্র দেশ থেকে। আলহামদুলিল্লাহ, আপনাকে দেখাই মনে করেন আমার জানটা ভরে যাচ্ছে। আমাকে নিয়ে টেনশন করার কোনো কারণই নাই, বুঝেছেন? এই বকুল বাবাজিকে ফিট করে দিয়েছি, আপনার ভাইকে ফিট করে দিয়েছি, আপনাকে একটা চখাম শালি দেখা ফিট করে দেবো, বুঝেছেন? না না, আমরা মানে আমাদের অপশন হচ্ছে একটাই, আমাকে একটা শালির দরকার। শালি ছাড়া আমরা বিয়ে করবো না। বউ যেমন মনে এমন তাই, কিন্তু শালি একটা ঝাক্কাস থাকতে হবে, মানে সেরকম দেখা মাত্র জানি সবাই কয় আমার দোস্তের শালি দেবে লাগছে। ঠিকই ধরেছেন বকুল বাবাজি, আপনি ঠিকই ডিসিশন নিয়েছেন। শালি ছাড়া মনে সুখ আছে নাকি? ঘরে ফিরে শালির সাথে একটু চিন্তা চিন্তি করবো, এটাই তো মনে সুখ। দেখি বউ আর শালীর ছবি দেখি। ছবি আছে তো, কিন্তু বকুল বাবাজি একটু বললো না, শালির ছবি দিয়ে ঘুরি না তো, আর্জেন্ট কেস ওজন এসেছি। আচ্ছা অসুবিধা নেই, আমরা মেয়ে দেখতে যখন যাবো। শালীর ছবি আনেন নাই কেন? কালকে শালির ছবি নিয়ে আসবো, আজকে শালির বোনের ছবিটা দেখেন, পাত্রীর ছবিটা দেখেন। ঠিকই বলেছেন, একটা রাইট ডিসিশন নিয়েছে, বুঝেছেন? শালি ছাড়া সুখ আছে নাকি? দেখেন গো, উনি এই ভাষায় কথা বলছেন। উনি কিন্তু বেসিক্যালি আমাদের দেশের লোক না, উনি হচ্ছে অন্য দেশের, ঠিক আছে? ওই দেশ থেকে এই দেশে এসে বিয়ে করে ঘর জামাই দিয়ে গেছে, আর যায় না। এখন তার মূল ব্যবসাটা হচ্ছে ঘটকগিরি করা। হ্যাঁ গো, রাজশাহী থেকে এসেছি। রাজশাহী থেকে মনে করেন এক ঘটকালির কাজে এসেছিলাম, বুঝেছেন? এইখানে এসে তো মনে করেন আমি নিজেই পাত্র হয়ে গেলাম। কি করব, মনে মনে সংঘর্ষ লেগেছে, বুঝেছেন? তাই ফিট হয়ে গেলাম। এলাকাটা জবর আছে, মানুষজন জবের ভালো তো। মাশাআল্লাহ। শালী কই? খালা বাড়ি বেড়াতে গেছে। খালা বাড়ি বেড়াতে গেছে? আপনার না এখন শালী দেখানোর কথা এখানে? কি করব, আজ সকালবেলা খবর পেয়েছে খালার পেটের অসুখ হয়েছে। দাঁড়ান, আমি দেখতেছি একটু পরে। ভাই, আপনি তো 14 বছর সৌদিতে ছিলেন। জি। এত গরমের মধ্যে ওখানে থাকছেন কিভাবে? ও, ওখানে গরম বেশি পড়লে ওখানে হিউমিডিটি কম, তো আমার মতে এত ঘাম হয় না। ঘাম হয় না। আপনি কি করেন ভাই? ভাই, আমি একটা চাকরি করি এনজিওতে। এনজিওতে? কোন এনজিওতে? প্রশিকাতে। শালী কই? খালার বাড়ি গেছে। ওই বেটা, শালী কই? বললাম না বাবা, বললাম তো, তোতা পাখির মতো, তোতা মিয়া তোতা পাখির মতো কথা বলো না। দাঁড়াও, একটু পরে আমি তোমার ছোটা মুখ ভোতা করতেছি। এত টাকা দিছি তোমার আমি। দোস্ত, বাথরুমটা কোন দিকে? ভাই টয়লেট কোন দিকে ভাই? টয়লেটে যাবেন? জি। এই তোতা ভাটা বেরোচ্ছে। শালী কই? এমনি দোস্তে আমার রাজিও না, শালি ছাড়া বিয়ে করবো না। ও শালি 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 তো ঠিকই আছে বাবাজি, বুঝছো না কেন? হুট করে মনে করেন আজকে সংবাদ পেয়েছে খালার পেটের অসুখ হয়েছে, খুট করে খালার বাড়ি চলে গেছে। কি করবো? কি বলিস না বলিস কিচ্ছু বুঝি না, হুট করে ছুট করে শালি রে নান। শালি শালি আমার দোস্ত তো বাথরুম থেকে লেগে বলতে তাড়াতাড়ি। ভাইজান শালি আছে, এর সাথে আমার ডিটেলস কথা হয়েছে।
আপনার একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? বলেন। আপনারা তো 2 বোন 1 ভাই। জি জি জি। তো আপনাদের আরেকটা বোন কোথায়? কেন, তো বাসাই আছে। কিন্তু ঘটক যে বললো খালার বাড়ি গেছে। ঘটক মানে আসলে জানে না যে ও বাসায় আছে, এই ব্যাপারটা মানে জানে না। আমি একটু আপনার ওই বোনটাকে দেখি। অবশ্যই। প্লিজ। খালার বাইকটা গেছে না, কলে গেছে না, শালি আছে। আরে ভাই শালি আছে তো আমার তো। তো ভাই এবার আপনার ছোট বোনটাকে একটু নিয়ে আসেন। অবশ্যই। এই চুমকি করে নিয়ে আসেন। বসো, সবাই সালাম দাও। এই যে আপনার কুটুম। এই যাত্রায় মার খাবো নাকি? তোমার ভাইয়ের সাথে ওই যে বকুল আছে না, মাথা মোটা ঘাড় গদ্দান সমান গন্ডারটা, ওই ফিসির ফিসির করার পর তোমার ভাই কিন্তু চেপে আমাকে তেড়ে আসছিল। তেড়ে আসে না, আপনি অনেক টাকা নিয়েছেন নেবেন, টাকা ফেরত দিতে হবে। টাকা ফেরত দেওয়ার কথা হচ্ছে কেন? ঘটক কি টাকা নিয়ে টাকা ফেরত দেয় নাকি? টাকা নিয়ে তো শালির সাথে মার্কেটিং করেছি, শপিং করেছি, এক্সিলুট করেছি, টাকা কোত্থেকে ফেরত দিব? আপনি কি, আমি বলছি যে প্রথমে ফলস দ্বারা করান? আমি তো বলছি প্রথমে অরিজিনাল দেখান, তারপরে না পারলে আপনি ফলস দেখাবেন। আপনি তো প্রথমেই ফলস দেখাইছেন। তুমি তো বলেছো, তোমার জন্য তো আমি মনে করো শর্টকাটটা পন্থা বেছে নিয়েছি। ওই তোর আমারে কি পাইছস? হ্যাঁ, জলের লাউ পাইছস? এই যে মাইয়া দেখাইতে নিয়ে গেলি, শালির বয়স কত? 9 বছর। এ তো আমি এটা কি করলো? তুই আমারে কি করলি? মাইয়া গো কোচিং সেন্টারের সামনে নিয়ে পোলাপানগো হাতে আমারে অপমান করে রাস্তাঘাটে মাইয়া দেখাস। আমি কি জলের লাউ? আমার কি বিয়ে করতে যাইব? বয়স না হয় একটু বেশি হয়ে গেছে। করলাম না তোর বিয়ে আমি। আমার আর কোনোদিন এইসব মাইয়া মুইয়ালের কোনো কথা কবি না। যতই দূর হয়ে যাস না কেতটা, তোর গড়ির কাঠি ছুটে ফেলাম আমি। উনি 8 বছরে 9 বছরে শালি দিছে, মনে হয় যখন এই শালির লেগে আবার আরেকটা বিয়ে করুন না, অরে পায়ে লই, ওর নাম তুতা, ওরে পাঠ হয় আর পুতে ইমন সাথে সেতম, মানে ওর 8 গুটি পিছা হলাম। আমার মনটা কেউ না, আমি পাট ক্ষেতের ভিতরে গিয়ে বলে থাকি। এই খারাপ কই যাও দোস্ত? আরে এই শোনো, আবার এই কথা, হ্যাঁ? ফরিং দেখছো? ফরিং। থাম। মায়াটা অনেক সুন্দর না দোস্ত? আমার শালি লাগবো না। এই মাইয়া যদি বিয়া না কইরা থাকে তাহলে আমি ওরই বিয়া করবো। আর তুই আমার পিছিয়ে পিছিয়ে আবি না, তোরা কুফা। এটা কেমন কথা কইলা দোস্ত? আমি তোমার পুরা কুফা। এখন পর্যন্ত যে কয়টা বিয়ার আয়োজন করছিস প্রত্যেকটা ভেস্তে গেছে তখন লেগা। তুই আবি না, একদম আবি না। এনে খাড়ায় থাক, নাহলে ওদিকটা। এত দিনের সম্পর্ক, এখন আমার একটু যাইতে দে। তুমি দোস্ত যেখানেই যাও, বুঝছো, তোমার পিছ আমি ছাড়ো না। আজকে ঢুকেই যাই, আর ভয় পাইলে চলবো না। এই লাস্ট চান্স। তুই এনে কেন? তোর না মানা করছি আমি এনে? তুই কুফা, তোরা সব জায়গায় গেঞ্জাম লাগাস, আমার বহুত অপমান করছিস। এবার আমারটা আমারে দেখতে দে। তোরে আমি মানা করতেছি, তুই এখান থেকে যা। একদম ঠুয়ায় আমি ই করে ফেলাম। চুপ থাক, একদম ঠুয়া মার, চুপ, একদম চুপ। ইজ্জত কথা কবি না। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমরা বাবা, দেখ মা, এরা কারা? আপনারা কারা? বাবা, এরা কারা? আমরা এই গ্রামেরই ছেলে, বুঝছেন। ও দীর্ঘদিন সৌদি আরবে ছিল। এই ধরুন 12-13-14 বছর দেশে আইসে, গ্রামটা ঘুরে দেখবেলা চেন্ডে যাবেলা ছিলাম, পানি পিপাসা। পানি খাইতে আসছেন? চিনি না জানি না, বাড়ির ভিতর ঢুকে বললেন। আচ্ছা দিতেছি। সৌদি আরবে ছিলেন? জি। আচ্ছা, এখনো থাকি। ও, ওইখানে তো আমার পোলাও থাকি। কোন শহরে? এই দাম্মাম শহরে। দাম্মামে তো আমিও থাকি। আচ্ছা, কি নাম আপনার? পোলা করে নাম কি? হইল রিয়াজ। ও একটা পেট্রোল পাম্পে চাকরি করে বলে। রিয়াজ। হ্যাঁ, আমগো গ্রামের একটা পোলা ছিল রিয়াজ। ওরে তো আমি রাখ, ঠান্ডা পানি খাও। কথা কইছ না। ওরে তো আমি মাস 6 মতো আশ্রয় দিয়েছিলাম। ও একটা
ভুয়া পাসপোর্ট নিয়ে গেছিল, অনেক বিপদে পড়ছিল, পুলিশ টুলিশ ঝামেলা। 6টা মাস আমি শেল্টার দিয়ে তারপরে একটা পাম্পে চাকরি দিয়েছিলাম। তারপরে ওই পাম্প ছেড়ে আবার আরেকটা পাম্পে বোধহয় গেছে, এরপরে আর আমি কোনো হদিস পাই নাই ওর। আপনার কাছে কি কোনো ছবি টবি আছে ওর? তাহলে আমি বুঝতে পারতাম যে আমি যেই রিয়াজের কথা কইতেছি আর আপনি কি সেই রিয়াজের কথা কইতেছেন কিনা। মা, রিয়াজের ছবি আছে না? হ্যাঁ আছে তো। একটা ছবি আইনা দেখাও তো। খারাপ আনতেছি বাবা। এই যে মিয়া ভাই ছবি। দেখেন তো বাবা। আরে এই তো সেই রিয়াজ যারে আমি 6 মাস আশ্রয় দিছিলাম, পুলিশের কাছ থেকে পলায় আসছিল, বেচারা খুব বিপদে পড়ছিল। ও ভাই আপনার নাম কি? আজিমউদ্দিন। আজিমউদ্দিন বাবা, ভাই যে এর আগে আইছিল কইছিল না একজন যে কি ভুইয়া, আজিমউদ্দিন ভুইয়া তো কইছিল। ভাই আপনি কি আজিমউদ্দিন ভুইয়া? হ্যাঁ হ্যাঁ। ও বাবা, উনি তো ওই লোক। আপনি মিয়া বাড়ি বিদেশে আশ্রয় দিছিলেন, বিদেশ লোকে মিয়া ভাই কি কষ্ট করছে, আপনি না থাকলে কি বিপদে করতো। মিয়া ভাই আপনার কথা এত কইছে, এত প্রশংসা করছে। আশ্চর্য, আমি এই রিয়াজের বাড়িতে আইছি আজকে। আপনি না থাকলে তো মিয়া ভাই বিদেশি বিবুয়ে কি মুরব্বী, করতো। আল্লাহ কি লীলা খেলা দেখছেন? আপনার পোলারে আমার দোষকে সৌদি আরবে জায়গা দিচ্ছে, বাঁচাইছে, চাকরি দিচ্ছে। আপনি কোনদিন কল্পনা করা পারছেন যে আপনার দোষে আমার দোষ চাইব? বাবা, আমার ছেলের এত উপকার করছেন আপনি বিদেশ গিয়ে, আমাকে কিচ্ছু জানাই নাই বাবা। আপনি না থাকলে তো আচ্ছা, আপনি এগুলো নিয়ে চিন্তা করেন না। তা আমিও বাঙালি, আপনার ছেলেও বাঙালি। আমার বাঙালি হিসেবে দায়িত্ব আপনার ছেলের উপকার করা, সে যখন বিপদে পড়ছিল। তারপরে ভাই আপনার ঋণ আমরা জীবন ওষুধ করতে পারবো না। মিয়া ভাইয়ের কাছে শুনছি, সব কথাই শুনছি। দোস্ত, আসল কথাটা কয়ে ফেলায়। শুনেন মুরব্বী, আপনার এই যে চাঁদের নাহাল মাইয়াটা বুঝছেন, এই মায়ের বিয়ের প্রস্তাব নিয়েছি। আচ্ছা বাবা, বাবা আপনি আমার ছেলের বন্ধু, এক লোকের চাকরি করছেন। আপনার মতন লোক যেইখানে বিয়ে দিব, ল্যাংরা কোন, খোড়া কোন, কানা কোন, আমি সেখানেই আমার মেয়েরে তুলে দিব। আপনার বদলতে আমার ছেলে ইনকাম করতে পারছে, এই বাড়ি ঘর তৈরি করছি। অনে আপনি যেটা যাওয়ার কথা কোন, আমি সেইখানে আমার মেয়েরে তুলে দিব। মুরব্বী, ছেলে তো আপনার সামনেই বয়ে রয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এত দায়িত্ববান ছেলে, এত সুন্দর ছেলে যে আমার ছেলে উপকার করছে, যার জন্য আমরা বাচ্চা করে খেয়ে আছি, সেই ছেলে আমার মেয়েরে বিয়ে করতে চাইছে। মা দেখছো, সোনার মতন একটা ছেলে তোর জন্য বিয়ের প্রস্তাব দিতে। আমি আমি রাজি, আমি রাজি, আমি রাজি বাবা। কি কো মা, তুই রাজি আছো? না বাবা, তুমি যদি রাজি থাকো তাহলে আমি আর কি করবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাবা আপনারা বসেন, মা নাস্তার ব্যবস্থা কর, আমি একটু ভিতর থেকে আসতেছি। জি আছে। বউ তো পাইলে, শালি তো পাইলে না। ওটা তোমার লেগেই থাক, আমার দরকার নেই। শালি ছাড়াই করবা? শালি দরকার নাই না। এই শালির লেগে এত গুতাগুতি, এত মারামারি, এত অপমান, শালি ছাড়াই বিয়ে করে নেবে? আপনারা কারা? এই তুমি কি এইবারে মাইয়া? আমাদের বাড়িতে দাঁড়ায় কোন, আমি কে? কারা আপনারা? তাহলে তুমি কি রিয়াজের বোন? হ্যাঁ, আমি রিয়াজের ছোট বোন। একবার ডাইলা দেয়, বোতল কাইট করে তোমার উপরে ডাইলা দিছে। দেখছো কিরকম ঝাক্কা তোমার শালিনে। এই শালি মানে আপনারা কারা? আমরা কেনা মানে তোমার দুলা ভাই। সালাম করো, তাড়াতাড়ি সালাম করো। কিসের দুলা ভাই? বুবু, ওরা কারা? আরে বুবুরে পরে না, কাকে তুলে করে সালাম দাও। কাছে ভাই দিকে রাখেন আপনি বুবু। বেআইন এই যে দোস্ত আমার হিংসা তোর তো হিংসা লাগবেই। দেখছো দোস্ত, আল্লাহ জানে দেয়, তারা সাপর মাইরে দেয়। দেয়। সৌদি আরবে রিয়াজের সাথে কি করলা? ঘুরে গেলে এখানে উঠানে পানি খাইলে, আবার ঘুরে গেলে বিয়ে করলা, আবার দেখছো শালিটা দেখছো তুমি ঝাক্কাস একবারে। তুই তো হিংসা করছিস। দোস্ত, আমার ভিতরে জ্বলে জ্বলে লাগছে। আমার শালির থেকে তো তোমার শালি সুন্দর। অবশ্যই সুন্দর। দেখতে হইব না কপাল। তুমি দেখো না ফাটা বাসের মতো আর একদম। কথা কম। এখানে শুনতেছে একবারে কি একদম।
কথা মানবা নয় মরছো, বিয়া করবা কি করছো, বউ একলা তবে ঠকছো, নাই রে এমন কপাল পোড়া এই জগতে নাই। ও যা শালি নাই, শালি নাই, ও যা শালি নাই। একশো বউ আর একটা শালি সমান কথা ভাই, শালির বিকল্প শালি আর বিকল্প নাই, সাদা কালো মাল্টি কালার শালি হোক একটাই। দুলা ভাই ও যার শালি নাই, শালি নাই, ও যার শালি নাই। বোন কার বা এগুলো খোঁজ খবর নেওয়া থাকে না, মেয়ে মানুষ তো খুব তাড়াতাড়ি ডাঙর হয়ে যায়। চাচা যাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখন যাও। দিনকাল পাল্টাইছে বুঝছো, ফাটা বাঁশের মতো কিরকম টাস টাস কথাবার্তা। নাম কি ফোনটি, নাম কি রন্টি, বাপ কি করে, তুমি বড় না তুমি ছোট, ওরে বাবা রে বাবা। আচ্ছা তোর কি আক্কেল বুদ্ধি কোনোদিন হইব না? কেন দোস্ত কি করলাম? বিয়ে আমি করবো, কিন্তু তোর কি জানা আছে আমার বয়স কত? আরে ওরা তো আমার অর্ধেক বয়সী। আরে রাখ, অর্ধেক বয়সী মানুষ, অর্ধেক বয়সী কম বয়সী মেয়ে বিয়ে করবার লেগে পাগল কত দেখি কি কয়। তোর না মাথা আসলেই খারাপ হয়ে গেছে। ভাই ভাই মেয়েটা তো দেখতে শুনতে অনেক সুন্দর। খালি সুন্দর নাকি, হলুদ সুন্দর একবারে। হ্যাঁ, এর বড় বোনটা আরো নিশ্চয়ই অনেক সুন্দর হবে। আমার বিশ্বাস একদম পরীর মতো হইব। আপনি খুব লাগান, এই মেয়েকে দেখতে পাবো। কোনো চিন্তা করিস না, আমি খবর দোস্তের সাথে মানাইব। আমার দোস্তে কালা আর ওর বোন বোধ একদম ওইরকমই সুন্দর হইব। শালির যে কি মজা এখন এটা পাইবে। বউ মিতু রে, শালির নাম মিতু। কেমন আছেন? এখন খালি লাভ পারবো। গরম আছে আপনার না? হ হ, দাও দাও, আপনি পাখারে পানি লেগে। বুঝছো, কোনো লাগলো না, বুঝা হালাইলো। বোর্ডটা তো এখনো বাকি আছে। এই যে তোমার যে দোস্তের কথা কইছি, গলায় গলায় থাকতাম এক যুগ পরে, তার মানে 1 বছর। হ্যাঁ ভালো। এতদিন পর আইছে দেশে। বুঝছো? দে আমি বাতাস করি, পানি খান। আরে তুমি ওর কাছে পাঙ্খা দাও। খালি যাও যাও ওর কাছে দাও তো। দেখছো দুলাভাই শুকায় কি হয়ে গেছে? তুমিও না বুঝছো, তো দুলাভাই শুকাইছে। বুড়িটা পাকতে পাকতে আসমানে দিয়ে শুইছে, কই বুড়িটা শুকাইছে। বুড়ির লেগে দুনিয়া পাগল আর তুমি কেউ আসমানে শুইছো। বুড়ি আছে দেখেই তো আমি বাইচে রয়েছি। দুলাভাই এটা কথা কই? একটা না 1000 টাকা। দুলাভাই আমার একটা মোবাইল কিনে দিবেন? দুলাভাই একটা মোবাইল কিনে দিবেন? একটা না 2টা কিনে দেবো, ডাইনাতে একটা বাবাতে একটা, অসুবিধা কি? থ্যাংক ইউ দুলাভাই। এই মেয়ে এই চুপ, তুই মোবাইল দিয়ে কি করবি? আর এই খবরদার, তুমি যদি ওর মোবাইল কিনে দিছো তারপর দেখো। আচ্ছা তুমি চুপ থাকো তো। কি চুপ থাকো তো? তুই মোবাইল কিনে দাও আর সারা দিন ফুসুর ফুসুর করব। আমার 10টা না 5টা না একটা শালি, একটা মোবাইল দিতে চাইছে, জামাই তো চায় নাই। ও দুনিয়ার যা আছে ও সবই দেবো। বাতাস বাতাস মোবাইল পাই ও তোমার মাথা টিপতে বই, আর জামাই জামাইও চাইবো দিতে। জামাইও দেবো। ও দুলাভাই রে, আই আর বাতাস দিলাও না, এখন যাও ঘরে যাও, দোস্ত আইছে ব্যবস্থা করো। যাও 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 যাও। ভাই কি বিয়ে করছে? জি না, করেন নাই না? আচ্ছা বসেন, আর রান্না বান্না করে খাইয়া যায়। কি দোস্ত, আমার শালি মুখী তুমি ড্যাব ড্যাবে চাই রেছো কে? তোমার মতলব তো খারাপ। আমার শালি দেখে বিয়ে করবো চাও? হ, তোমার এই ফ্রি পাওয়া শালিরে আমি বিয়া করি আর সারা জীবন তোমার গালি খাই। আমি শালি ছাড়া বিয়া করুম না। এই তো আমার দোস্তের লাইনে আইছে, বুঝছো? শালি দিয়ে বিয়ে করাও তোমার। এক কাম করো, হান্নান স্যার আছে না মগো? হান্নান স্যারের কোচিং সেন্টারে বিভিন্ন গ্রামের থেকে এবং আমার গ্রামের থেকে সুন্দর সুন্দর মেয়েরা পড়তে আসে। তবে এই কোচিং সেন্টারের কথাই কইছি, হান্নান স্যার হচ্ছে কোচিং সেন্টারের মালিক। এখানে 9-এর পোলাপান, 10-এর পোলাপান, তারপরে ইন্টারের, ডিগ্রির সব ধরনের ছেলেরা মেয়েরা পড়ে। আচ্ছা দোস্ত, এই বয়সে কোচিং সেন্টারের সামনে এসে খাড়ায় থাকাটা কিন্তু ভালো দেখা যায়। শোন, ভালো মেয়া বিয়ে করতে গেলে
কোচিং সেন্টারের সামনে এখন লাগবো, কলেজের সামনে যাইতে হইব, চায়ের দোকানে বইতে হইব, সিপাই সাফাই আটতে হইব, এত কিছু তুই বুঝিস না। আরে ওই বয়স কি আমগো এখন আছে নাকি? শোন, বয়স আছে না নাই তার জানি না, আমার তো মনে হয় যে তোর, আমার যদি আবার বয়স হইতো তাহলে পরে আমি এরকম ভাবে বিয়ে করতাম। তুই খালি খারে খারে দেখবি, খারা না এমনি করস কে, আবারও ঘুরে এমনি খারা। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? আমার নাম প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা। তোমরা কোচিং এ পড়ো? হ্যাঁ। আনন্দ স্যারের কাছে পড়ো না? হ্যাঁ। খুব ভালো শিক্ষক, ইংরেজি বাংলা অঙ্ক পড়ায়। দোস্ত দেখ, ঠোঁট চোখ কান কত সুন্দর। তুমি কি বড় না তোমার বড় বোন আছে? না, আমার বড় বোন আছে। মাশাআল্লাহ, একবারে দুষ্ট মিলে গেছে গাই। তোমাদের বাড়ি কোন পাড়া? উত্তরপাড়া। উত্তরপাড়া, ওই ফরিদগো বাড়ির পাশে না? হ্যাঁ। তুমি এখানে পড়ো? হ্যাঁ। তুমি কি কলেজে না স্কুলে পড়ো? কলেজে। কলেজে। তুমি? আমি কলেজে। ঠিক আছে, এমনি জিজ্ঞেস করলাম আর কি, একই গ্রামে থাকি, মানুষের ধরো মানে কে কোন দিয়ে বড় হয়, কি কই থেকে আসে জিজ্ঞেস করলাম। ঠিক আছে, যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই এই বুইড়া দামরা দুইটা কোচিংয়ের সামনে কি করো মায়া গো? না ভাই, কি কোন সমস্যা হচ্ছে দাঁড়াইলে? এই তখন তো দেখতেছি আপনারা ফুসুর ফুসুর করতেছেন। মিয়া সময় মতো বিয়ে করলে তো এক সমান মাইয়া থাকতো, জানে কিন্তু কা আর্জেন্ট না দেখে এখানে। না করলো যদি না খেয়ে জানি কষ্ট পাবে না? ভাইজান, আপনি যদি খায়া যেতেন অনেক খুশি হতাম। আপনাদের দুই বন্ধুর জন্য অনেক রান্না বান্না করছি। শোনো বৌমা, তোমার একটা কথা কই, তোমার হাতের রান্না তো আমি নতুন খাই না, তুমি না রান্নলেও তো আমি কই, তাই না? যে আমার লেগে রান্না বান্না করে আমি ভাত খামো। এখন কথা হয়েছে যে শ্বশুরবাড়ি থেকে কুটুম আইছে, কি করুম? তোমার ভাবি আমার শালি এরা নারাজ হবো না খাইলে। তবু দুইজন অনেকদিন পর একসাথে খাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই যা, আমিও খুব টায়ার্ড বুঝছস, কালকে সকাল সকাল আয়া পড়িস। বোমা, আমার একটু আত্মুখ দেওয়ার পানি দাও। আচ্ছা, দিতেছি। তাহলে দোস্ত গেলাম আমি। হ্যাঁ আচ্ছা। এই হ্যাঁ, ভাই তো বয়স হয়েছে মাশাআল্লাহ, বয়স তার কমে নাই। আর তুই ছোট, তোর আগে বিয়ে করেছি, তোর বাইরে তো বিয়ে করার দরকার। এইটা তো আমার মাথায় আসে নাই, কিন্তু ভাই তো বিয়ের কথা কইলেই জানি কেমন করে। না না, করুক শক্ত মানে গার্জেনের মতো, যে ভাই তোমার কোনো কথাই শুনুন না, তোমার বিয়ে করো। ওইভাবেই যে ভাই এইভাবে চলে না, কারণ আমার বউ তোমার বাদ বেড়ে দেয়, এটা করে দেয়, সেটা করে দেয়। আমার ভাবির দরকার আছে, আমার বউ একা থাকে, আমি আর তুমি যখন বাইরে থাকি না, বউটা আমার একা থাকে, এরকম ভাবে বুঝাবি। বাপে যেমনি বুঝায়, বড় ভাই যেমনি বুঝায়, তুই এখন চিন্তা ভাবনা করবি, তুই বড় ভাই, ভাই তোমার বিয়ে করো লাগবো, ওরা রাজি করা, বাকিটা আমি দেব। আমি তাহলে আজকে কথাটা, হ্যাঁ, খাইতে যখনই করবি কিন্তু মেয়েদের ব্যাপার দেখা হবে, এগুলার জন্য তোর চিন্তা করতে হবে না, খালি বাইরে রাজি করা। আজকে রাত্রে খাওয়ার মানে খাওয়ার সময় এই কথাটা তুলবি। আমি আজকে রাতে খাওয়ানো তুলবো এবং যেইভাবে হোক রাজি করা। তোর বউ তো ভালোই রাঁধে। খাওয়ার সময় কি জানি কইতে চাইছিলি, আবার শেষ করলি না। ভাই বলতে চাইছিলাম কি, আজকে আপনার আমি একটা অনুরোধ। আচ্ছা, মোরাইস না, খুব সোজাসুজি। আমি আজকে আপনার একটা অনুরোধ করবো, এই অনুরোধটা যদি আপনি না রাখেন তাহলে আমি খুব কষ্ট পাবো। মানে যে আপনাদের বউ তো সারাদিন একা একা বাসায় থাকে, এই যে আপনি বলছিলেন না কেন বিয়ে আমি ভর্তি করাইনি, এই জন্যই তো করাইনি। সারাদিন একা বাসায় থাকি, আমি গঞ্জে দোকানে থাকি, এখন যদি তার একটা সঙ্গী হয়, মানে আমি বলছি অনুরোধটা কি এইখানে? অনুরোধ আপনি বুঝেন না, তার সঙ্গী মানেই তো আপনাকে বিয়ে করতে হবে। ভাই হ্যাঁ, আমি এই বয়সে? আপনার বয়স আর কি হয়েছে ভাই? আপনি দেখেন, আপনি না করতে পারবেন না, আপনার অনেকই শুনছি, আপনার এবার হা করতেই হবে। আপনি সারা জীবন অনেক কষ্ট করছেন, আমার কষ্ট করে মানুষ করছেন, এবার যদি আপনি না করেন তাহলে কিন্তু একটা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখ যদি খুঁজে পাস ওরকম কোনো মেয়ে লোক দেখ, আমার মনে হয় না কেউ রাজি হইব। যদি পাস খুঁজে পেলাম না। ভাই আপনি কোনো চিন্তা করেন না, বুঝছেন? আমি তো আছি, আমি আছি, বকুল ভাই আছে, বকুল ভাই আছে, দুজনে মিলে আমরা মেয়ে কি করতো। মেয়েরা তো আপনার কাছে মেয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে, মেয়ের বাবারা। দোস্ত, বাপ মা তো অনেক আগেই মরে গেছে, ছোট ভাই এখন গার্জিয়ানের মতো আমারে চাপ দিতেছে বিয়া করতে বিয়া করতে। এমনি আমার বয়স হয়ে গেছে অনেক, বিয়া শাদী করি নাই, এখন এই নতুন করে এই টেনশনটা মাথায় নিতে ভালো লাগতেছে না, বুঝতেছি না কি করুন। তুমি দোস্ত কি যে শোনাইলে, বিয়ে করো কালকে করো লাগবো, কিন্তু একটা শর্ত আছে বুঝছো, শর্তটা হলো বিয়ে করো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু শালি থাকতে হইব। শালি যদি না থাকে তাহলে তুমি বিয়ে করবে না। কেন?
শালিরে দিয়ে আমি কি করবো? শালির দিয়ে কি করবো মানে? শালি থাকলে কি উপকার আর শালি না থাকলে কি উপকার আমার জিজ্ঞেস করে আমি কই দিই তোমারে। কও। শোনো, শালি হলো কিরকম আমি তোমারে কই। এই ধরো প্যারাসিটামল ট্যাবলেট, এই ধরো অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, বুঝছো? ঠিক এরকম। বুঝো নাই? বুঝো নাই তুমি? বুঝাও। শালি যদি না থাকে বিয়ের তো মজা, স্বাদ, গন্ধ কোনোটাই নাই। যেমন ধরো ভাবি তোমার কাছে নাই, কথা বুঝছো? এখন এক গ্লাস পানি লাগবে। ছোট গিন্নি, ছোট গিন্নি সুরে ডাক দিলাম মজা করে, ছোট গিন্নি আইলো, আমার এক গ্লাস পানি দাও। এই যে দুলা ভাই নেন পানি। এটা অন্যরকম একটা মজা। তারপরে দেখা গেছে যে ভাবি কাজে কামে ব্যস্ত, তোমার মাথা ধরছে, এই কই গেলা? আরে তোমারে ডাকি নাই, ছোট গিন্নিরে ডাক দিছি। ছোট গিন্নি আইলো, মাথার মধ্যে একটু টিপা দিল, বুঝছো? এটা যে কি মজা তুমি দুষ্ট বুঝবা না। বুঝবা কেমনে? বিয়েই তো করো নাই। শালি কি আমার লগে থাকবো নাকি? আহা দুধ, তুমি যে দুষ্ট কি কর, সারা জীবন তুমি মেয়ে মাইসের কাছে দৌড়ে রইলে। শালি তোমার লগে থাকবো কে? শালি তোমার কাছে কাছে গুড়গুড় করে ঘুরবো, নাচবো, পিসবো, এটা করবো, এটা তুমি দেখে আলাদা একটা মজা পেবে। এটা আমার বাড়িতে না গেলে তুমি বুঝবে না। আরে রাখ, এই আরে লজ্জায় লাল হয়ে গেল না। নাম কি? ফন্টি। তোমার নাম কি? রানু। কি সুন্দর নাম দিস তো, ফন্টি রানু। কলেজে পড়ো? হ্যাঁ। কয় ভাই বোন? 2 বোন 1 ভাই। বাবা কি করে? চাকরি করে। তুমি কি বড় না ছোট? টিপসকে রাখ, পড়তে গেছিলে? হ্যাঁ। তোমার বড় বোন আছে? হ্যাঁ আছে। তোমার বাবা কি করে? চাকরি করে। তোমরা কয় ভাই বোন? 2 ভাই 1 বোন। তুমি বড় না? চাচা এমন ভাবে কথা কইতেছেন যেন মেয়ে দেখতেছেন। তো পাত্র কই? না মানে তোমরা তো এলাকার মেয়ে, বুঝছো? কার মেয়ে কার وقصي معايا على قد فلوسي هادي ويشو ما عندي واجلس حدايا وعدد سنتي وخا عنوين نساوي আলহামদুলিল্লাহ। আমার যে কি শান্তি লাগছে 14 বছর। ওয়ালাইকুম সালাম। ভাই আমাদের বাসায় কাজ করে। ও এই মাল্লা। আমার যে কি শান্তি লাগতেছে না দোস্ত, 14 বছর পরে দেশে আইলাম, এত শান্তি লাগতেছে। আল্লাহ কতদিন পরে তোমারে পাইছি, আমার জানটা ফিরে আইলো। আসলে তুমি দোস্ত একটু বদলাম নাকি? আরে বদলামু কি, আমি এই দেশের পোলা না। অনেক মাল খাওয়ানো আছে, তাদের না মজা মন বড় নাই কথা। দোস্ত আমার তো মনটা বইরা গেছে। এত বছর পর দেশে আইসা এই বাড়ি দেখা বুকটা গর্বে ফেটে যেতেছে। তুমি তো জানো দোস্ত, ছোটকাল থেকে ওরে নিয়ে কত কষ্ট করে বড় হয়েছি, ওরে কত কষ্ট করে মানুষ করছি, নিজে কষ্ট করে বিদেশ গেছি। এত বছর পর আইলাম এই বাড়ি, কি সুন্দর করে ওই বানাইছে। ওরে আমি কত কষ্ট করে টাকাগুলো পাঠাইছি, হয়তো ইচ্ছা করলে অন্য কামে ব্যয় করতে পারতো, করে নাই। এত সুন্দর সৎ একটা ভাই আমার। কোনো দোস্ত তোমার একটা কথা বলি, তোমার ভাই মানে আমারও তো ভাই। তুমি 14 বছর মানে 1 যুগ 2 বছর দেশের বাইরে, তোমার বাইরে তুমি যেরকম বুকে আলগে রাখছো আমি ওরকম ভাবে রাখছি। আমি তো জানি এই যে বাড়ি ঘর সয় সম্পত্তি টাকা পয়সা কাজে লাগাইছে, আমিও জ্ঞান দিছি। এই বাড়ি করার সময় ও যখন আমারে কইলো, তখন আমি টিন কই থেকে আইবো, জানলা কই থেকে বানাইবো, পাশ খুঁটা মিস্ত্রি সব আমি ঠিকঠাক করে দিছি। হ্যাঁ ভাই এটা সত্য, ভাই অনেক হেল্প করছে আমার। আমি জানি দোস্ত, তুমি তো ওর বিয়েও করাই দিছো, এটা কি আমি জানি না? খালি বিয়ে করেছি নাকি? 10-20 গ্রাম গুইরা সামনে না হলে একটা বউ তোমার বাইরে লেগে এনে দিছি। তাই নাকি? হ্যাঁ দেখি নাই তো। হ্যাঁ আরেকটা কথা তোমার কই, তোমার বাপ মা মারা যাবার পর থেকে তোমার এই ভাই তোমার এই মায়ের মতো বাপের মতো সম্মান করে ইজ্জত করে। আমি জানি সেটা। আমারেও যথেষ্ট সম্মান করে ইজ্জত করে। আমি দোয়া করি তোমার এই ভাইটা যেন অনেক বড় হয়। জায়গা হন তুমি টায়ার্ড, এই ফজরের নামাজের পরে আরিসা ঘাটে যাবি, বাইরের লেগে হাঁসরা মাছ কিনে আনবি,
আর বড় বড় দুইটা একদম তাজা, মানে এরকম লাফায় এরকম মাছ কিনে এনে বাইরে খাওয়াবি। বাইরে জানি খাওয়া দাওয়ায় সবাই কোনো অসুবিধা না। ভাই আপনি কোনো চিন্তা করেন না, কোনো অসুবিধা হবে না। তো দোস্ত যাই। ওকে হ্যাঁ আয়া পরে কিন্তু গঞ্জে তাও তো ভাই না, আরে কই গেল, তাড়াতাড়ি আসো। এটা শরবতটা দাও ভাই। আরে লাগবে না, বাইসে থাকো বাইসে থাকো। দেখি তোমারে, বাহ খুব সুন্দর বিয়ে করছস তো। ভাইজান কেমন আছেন? অনেক আপনার গল্প শুনছি, আজকে আপনাদের দেখে অনেক ভালো লাগলো। আরো শুনবা, চিন্তা করো না। আচ্ছা তুমি লেখাপড়া কত দূর করছো? আমি ইন্টারমিডিয়েট পাস করছি। ও আচ্ছা, আর লেখাপড়া করবো না? জি ভাইজান। ওরে তাড়াতাড়ি ডিগ্রিতে ভর্তি করে দেয়। আর শোনো, তুমি কিন্তু ভীষণ ভাগ্যবান, বুঝতে পারছো? এরকম একটা জামাই পাইছো। আমার ভাইটা কিন্তু একটা হীরার টুকরা পোলা, ভীষণ সৎ। ঠিক আছে, তোর কাছে টাকা আছে? টাকা কত টাকা ভাই? আরে বাইর কর না, আমার কাছে তো রিয়াল। ওই 10 টাকা রাখ। এই না, তোমার আমি খুশি হয়ে দিলাম। বাইচা থাকো। এই কল কই? কল তো ওই যে উঠানের পাশেই। কল দিয়ে কি করবেন? গোসল। গোসল করেন পুকুরে করেন? আরে পুকুরে তো আরেকদিন করা যাবে, তাই না? আজকে যেই গরম পড়ছে, এতদিন পর বাড়ি আইছি, একটু কলের পানি ঠান্ডা দিয়ে একটু গোসল করে শরীরটা জুড়াই নি। আচ্ছা ঠিক আছে, আপনি জামা কাপড় খুলেন, হ্যাঁ আমরা ব্যবস্থা করতেছি গোসল করার। আচ্ছা ঠিক আছে। কি হলো ভাইজান? একটু পানি ঢুকছে, শরীরটা জুড়ে গেল রে। আচ্ছা জি ভাই। পুকুরে পানি নাই কে? ভাই গরমকাল তো, তার জন্য নাই। ও তো একটু পাম্প করে পানি দে, মাছগুলো তো সব মরে দেবো। তাই দেওয়ার লাগবো মনে হচ্ছে। ও বাগানটা তো খুব সুন্দর করছো, অনেক গাছ লাগাইছস ফুলের। ভাই ওদিকে ওই যে ফলের গাছও লাগাইছি। কষ্ট করছস অনেক। একটু শ্যাম্পু দে। পানিটা যে এত সুন্দর, এত ঠান্ডা। আরে ঠান্ডা লাগবো না আজকে। আরে কি শান্তি রে, কত বছর এই ঠান্ডা পানি দিয়ে গোসল করি না। ভাই সৌদি আরবে পানি পান করতে হবে, তো মরুভূমি না, ওখানে পানি আছে, ওই সাগর থেকে ওরা কেমনে কেমনে জানি আনে। তোর শরীরটা তো মন্দ না, কিন্তু সেই অনুপাতে তো বুদ্ধি হয় নাই তোর। কেন কি হয়েছে দোস্ত? তুই এই বয়সে আমার এই অপমান করাইলি আজকে ওই পোলাপানগোর সাথে। শোনো, তোমার একটা কথা কই। আমি যখন তোমার ভাবির দেখে পছন্দ করলাম, তোমাকে ভাবি গো বাড়ির পিছনে একটা বাজার আছে, ওখানে খাড়িয়া খাড়িয়া চুরি করে দেখ পালাছিলাম। কেন্দা গাছের ডাইল আছে না, কেন্দা গাছের ডাইল থেকে দিতাম। যদি কোনো হানে লাগতো শরীর পয়সা যেত গা। আর এটা তো সামান্য কোচিং সেন্টারের সামনে। তুমি যত কথাই কও, শালি চাই সুন্দর, বউ চাই সুন্দর, শালি ছাড়া বিয়ে করাম না আমার দুস্থকে। এর লেগে এরকম অপমান করাবি তুই আমারে? শোনো, আমি এনে অনেক কিছু করতে পারতাম, এলাকার মানুষ শুনলে খারাপ করবো, আমাকে অগ করবো না, তাই পেয়ে গেলাম। কারণ ওই মেয়ে আর বড় বোনের লেগে আমি তোমার বিয়ের প্রস্তাব লয়ে যাবো। ভাইজান এইটা তো আমি বুঝলাম না। অনেক মেয়েটা দেখলাম, কিন্তু আপনি একটা অপশন দিয়েছেন শালি ছাড়া বিয়ে করবেন না, এটা তো আমি কিছু বুঝলাম না। দেখ, তোর কথা আমি বিয়ে করতে রাজি হয়েছি। এখন আমি একটাই শর্ত দিছি, আমার শালি লাগবে। তুই কি বুঝস? তোর শালি আছে, তোর তো শালা কপাল, তুই কি বুঝবি শালির মজা? কিন্তু শালি সহ মেয়ে পাই কোথায়? ওইসব আমি বুঝি না, তুই এটা বুঝবি না। ওই তোমার ভাই না সব, তোমার তো বোন নাই, ওরে বুঝাও শালির কি মজা। আমি শালি ছাড়া বিয়ে করুম না, বিয়া যদি করতে হয় শালি সহ করবো, নাহলে করুম না, আর কোনো কথা নাই। ঠিক আছে, ওরে বুঝাও। পানি খাইলেন না? দেখছো ভাইজান পাগলা হয় না, দেখছো? আচ্ছা তোমার কি আমি তোমার বোন থেকে বিয়ে করছিলাম, ভাইজান শালি ছাড়া বিয়ে করবো না, আমি তো বুঝতেছি না কিছু। ভাইজান তো ঠিকই বলছে, নিশ্চয় কোনো কারণ আছে। ভালো দায়িত্ব পাইছো, এখন বউ থেকে শালি খুঁজো। ভাই কই থাকে? সৌদি আরব। সৌদি আরবে কি করে? সৌদি আরব ওই যে চাচা 2-3টা টেলারিং দোকান আছে। দর্জির কাজটা করে নাকি? ধরেন ওই রকম আর কি। ঠিকই বুঝেছ, সৌদি আরবে ম্যাথরের কাজ করলে মনে করো টাকা আছে। তা অবশ্য ঠিক আছে, কিন্তু আপনার সাথে কচি কচি ব্যাপার নাকি? আরে দূর ওইসব কিছু না, বুঝছেন? ভাই তুই বিয়ে করতে রাজি হয়েছে, একটা সমস্যা হয়েছে। সমস্যার কি আছে? আমি বিয়ে করাই দেবো তো। কত মেয়ে লাগবে? ব্যাগ ভর্তি মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়। আমি এটা জানি, বুঝছেন, কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। ভাই শালি ছাড়া বিয়ে করবে। শালি ছাড়া বিয়ে করবে না মানে?
বিয়ার পর পরকিয়া করবে নাকি শালির সাথে? আমি মার খাবো নাকি? আমি এর মধ্যে নাই খো, আমি না। ওই ধরনের কোনো মতলব নেই, বুঝছেন? ওই যে বকুল ভাই আছে না? হ্যাঁ বকুল ভাই, আপনি তো বিয়ে করেছেন। হ্যাঁ করাছে। তার সুন্দর একটা শালি আছে। আছে তো। এই বকুল ভাই ওই শালির সাথে দুষ্টামি করে, মস্করা করে। এটা আবার আমার ভাই দেখছে, দেখে তার খুব ভালো লাগছে। এখন সে ডিসিশন নিছে সে ও শালির সাথে বিয়ে করবে না। ভালোই তো ডিসিশন নিয়েছে। আরে শালি তো আমারও আছে। আরে বাড়ি ফিরে দু চারটা শালির সাথে যদি চিমটি চিমটি খেলা না খেলি ওই বিয়া কোনো মজা আছে নাকি? কিন্তু চাচা, একটা বিষয় তো আমার খটকা লাগতেছে। এই যে আপনার শালি আছে কয়টা জানো? 1.5 খালি। বুঝছো না কো? আরে সবে একটা জন্মে আছে তো, 2.5 বছর বয়স, ওটাকে তো আর পুরা ধরা যায় না, তাই 1.5 খালি। চাচা, একটা জিনিস আমি বুঝলাম না, যে আপনারও শালি আছে, বকুল ভাই শালি, এই যে ভাইরে যে বিয়ে করাবেন তাতেও শালি থাকবে, কিন্তু আমার শালি নাই কেন? আমার 3টা শালা, এটা আপনি কি দেখে বিয়ে করাইছেন? তুমি তো তখন কওনি খো যে তোমার শালি লাগবে, চিমটি চিমটি খেলা খেলবা। ঠিক আছে, তোমাকে আবার বিয়া করাই দিচ্ছি শালি দেখে। শুনেন চাচা, অনেক কষ্টে ভাইজানকে রাজি করাইছি, আপনি দরকার হলে ফল শালি দাঁড়া করাইয়া বিয়ে করাই দেন। আরে ফ্যামিলি ভালো হইলেই তো হয়। ফলসিং খেলা খেলবো না কো, এলি আমি জবের সমস্যায় পড়েছি, আমি এর মধ্যে নাই কো। চাচা কথায় কথায় আপনি ঘুরে যান কেন? শুনেন, আপনি তো প্রথমে ফলস দাঁড়া করতে বলছি না, যদি অরিজিনাল থাকে ভালো, আর যদি অরিজিনাল না থাকে তাকে একটা ফলস শাড়ি দাঁড় করায় বিয়েটা করাই দিবেন, আর মেয়ের ফ্যামিলি ভালো হইলেই তো হইলো। পরে ঝামেলা হবে না তো? কোনো ঝামেলা হবে না, আমি আছি না, সব ঝামেলা আমি দেখবো, আপনি শুধু বিয়েটা ছেড়ে দেন। টেনশন নিচ্ছ ওখানে? আমি আছি না, আমি আছি কি করতে। শুনো শুনো, কথা হয়েছে যে এটা তো আর্জেন্ট কেস মনে করো, তা আমার মনে করো তো একটু একটু বেশি লাগবে কো। বুঝছি চাচা, আপনি তো আগে টাকাই দিছি, বুঝছেন, এবার আপনাকে রিয়ালে দেবো। আলহামদুলিল্লাহ কো। এবার চলো, যে 16টা পান খিলাও। 16টা বাদ না 12টাই খাওয়ায়। 12টা না, আপনার 32টা খাও। চলে চলো, চিন্তা করতে গেলে চিন্তা করিস না, ঘটক ঠিক মতো চলে এলো। ওই যে দেখ, ওই যে ঘোরাইতে ঘোরাইতে আসছে। আসসালামু ওয়ালাইকুম ভাইজান। বকুল বাবাজি, কি খবর? ভালো ভালো। আরে বসে না। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাইজান না যে তোতা ঘটক এর সব মিশে করে, কিন্তু টাইম টেবিল মিশে না। চাচা, এটা হচ্ছে আমার ভাইজান, ওই যে সৌদি আরব থেকে আসছে। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন আপনি? আপনার ছোট ভাইয়ের কাছ থেকে আপনার কথা শুনেছি, বুঝেছেন? সে কোন দেশ থেকে এসেছেন, সেই পবিত্র দেশ থেকে। আলহামদুলিল্লাহ, আপনাকে দেখাই মনে করেন আমার জানটা ভরে যাচ্ছে। আমাকে নিয়ে টেনশন করার কোনো কারণই নাই, বুঝেছেন? এই বকুল বাবাজিকে ফিট করে দিয়েছি, আপনার ভাইকে ফিট করে দিয়েছি, আপনাকে একটা চখাম শালি দেখা ফিট করে দেবো, বুঝেছেন? না না, আমরা মানে আমাদের অপশন হচ্ছে একটাই, আমাকে একটা শালির দরকার। শালি ছাড়া আমরা বিয়ে করাবো না। বউ যেমন মনে এমন তাই, কিন্তু শালি একটা ঝাক্কাস থাকতে হবে, মানে সেরকম দেখা মাত্র জানি সবাই নোনা না, এটা কেমনে কেমনে জানি ওরা ওই পানিতে আবার আর্সেনিক টার্সেনিক নাই তো? না ভাই, আর্সেনিক নাই। 40,000 টাকা খরচ করে কল বসাইছি। দিলে শান্তি, দিলে শান্তি। ও দরিয়ার পানি, ও টিউবওয়েলের পানি, কি যে মজা লাগতেছে না। তুমি এটা একটা কাম করলা, হিয়াল মেরা বিয়ে লাইলা। কত মানুষ কত জায়গায় থেকে আইছে, তোমার কথা কইছি যে তুমি সৌদি আরব থেকে আইছো, তোমার সাথে দেখ পারলে, তোমার সাথে কথা কইবার লেগে। এটা কি মন করলা কওছে? দোস্ত, সারা রাত প্লেনে আসছিলাম, খুব ক্লান্ত। আইসা আবার টিউবওয়েলের ঠান্ডা পানি দিয়ে গোসল করলাম, শরীরটা গেল জুড়াইয়া। তারপরে ছোট বউর হাতের রান্না, আহারে কত বছর এত মজা করে খাই নাই। খাইয়া বিছনায় যে শুইলাম একটু কাইতে, ওই যে ঘুমায় পড়লাম, আর উঠতে পারি নাই সময় মতো। আমি জানি দোস্ত, তোমার ছোট ভাইয়ের বউর হাতের রান্না আমি খাইছি তো। আমি নিজেও মানে যা ভাত খাই বাইরে, তোমাকে বাড়িতে গেলে আর বেশি খাই। এখন তোমারে খাঁটি গরুর দুধের লাখির চুলে গরুর দুধ জাল দিয়ে চা বানায়, বুঝছো, যেটা খাইলে তোমার ঠোঁটে লেগে থাকবো। চলো, বহু বছর খাই না। এই যে দোস্ত 14 বছর সৌদি আরবে থেকে গেলে, সৌদি আরব সম্বন্ধে আমার সবারই কৌতূহল, বুঝছো। আচ্ছা, এই সৌদি আরব থেকে অনেকেই আসে আমাদের দেশে, গলায় দড়ির মতো চেন থাকে,
আঙ্গুলে আংটি থাকে দাপটা মার্কা, তো তোমার আংটিও নাই চেনও নাই, ঘটনাটা কি? এই মালা টালাই মারে আমার দোস্তের আর আমার এক কাপ চা দে রে। দোস্ত আমি তো বিয়ে করি নাই, আর সোনার প্রতি আমার তেমন কোনো আগ্রহ নাই। ছোট ভাই বিয়ে করছে, ওর জন্য কিছু অর্নামেন্ট আনছি, আর তোমার লেগে একটা সোনার চেন আনছি। এটা কি মূল কথা কইলা দোস্ত? তোমার গলায় চেন নাই, তোমার হাতে আংটি নাই, তুমি আমার চেন দিবে, এই চেন আমি কিনবো? তোমার দোস্ত কি এরকম? আহা, ওইটা তো আমি তোমার লেগে ভালোবাসে আনছি। আচ্ছা দোস্ত, তুমি তো হজ করছো, তাহলে তো তোমার নামের পিছনে হাজি লাগা লাগবো। আয় দূর, সৌদি আরবে আজকাল যেই যায় সেই হাজি হয়ে যায়, আমার এসব ভাল লাগে না। আর উপরওয়ালা জানে আর আমি জানি যে আমি হজ করছি, এতেই আমি খুশি। আচ্ছা, সৌদি আরবে বলে দোস্ত বিসি ছাড়া খেজুর পাওয়া যায়? দোস্ত এখন তো খেজুরের সিজন না। আমি তো শুনছি যে বিসিয়ালা খেজুর 12 মাসে পাওয়া যায়। আরে ওগুলা প্রিজারভেটিভস দেওয়া খেজুর, ওগুলা খায় কোনো মজা লাগে না। খেজুরের সিজন থাকলে নিয়ে আসতাম। তুমি কি চাকরি করো দোস্ত? এই আমি করি আর কি একটা কিছু। কই তুই না, তুমি আইছো এটাই সবচেয়ে বড় কথা, আর এক রকম কথা না। তোজু বয়সের কথা তোমার মনে আছে না? মনে আছে না? মানে আমার সাথে পড়ালেখা করতো 9-10 এর পরে আর পড়ালেখা করতে হলো না। আহারে কি গানই না, ওর বাপে গাইতো, বাপের হাত ধরে আমার গান শিখছে। তাই নাকি? ও কেমন গান গায়? আগের মতোই গাই দোস্ত, তুমি আগের মতো মজা করে শোনা পাই না। তুমি গেছো কাপড়ে, ওইদিকে যাওয়া হয় না, খুব কম। আচ্ছা ঠিক আছে, চলো আজকে এই রাইতে ওর বাড়ি যাই। তুমি আমার মনের কথাটা কইছো, আমি তোমার এই কথাটা কইতেছিলাম। তাহলে আজকে রাত 10টা 11টা 12টা হল তোর ভাই একবারে ধুম ধুম মাইরা মানে বয়াতি গান, বুঝো নাই? হ্যাঁ বন্ধু, তোমরা আমার কাছে আইছো, ন্যাংটাকালের বন্ধু, তোমরা আমার বাড়িতে আইছো। আমার কি আনন্দ আজকে, আমার কি আনন্দ! আমি আজকে গান গাবো, আজকে পরাণ ভরে গান শোনাবো। আমার দুয়ারে আজকে দয়াল চাঁদের আলো দিয়া দিছে। চলো বন্ধু, আজকে তোমাকে গান শোনাবো, চলো চলো। একটারা দিয়ে এই গান গাবো। এই গানটা বানছি দোস্ত, মানুষ তো খুব ভালো কয়, তোমাকে আজকে শোনাই মনের আনন্দে। আহা নিঠুর কালিয়া সোনারে, গত নিশি কোথা ছিলে? আহা তোমারও লাগিয়া মালাটি গাথিয়া, তোমারও লাগিয়া মালাটি গাথিয়া ছিঁড়ে ফেলেছি সকালে, গত নিশি কোথা ছিলে? কালিয়া সোনারে, গত নিশি কোথা ছিলে? সোনারে, গত নিশি কোথায় ছিলে? আপনার ওই বয়সের বাড়িতে গেছিলেন? হ্যাঁ, বহুত দিন পরে এই যে তো সামনে পাওয়া যাবে। এই তুমি যাও, খাওয়া দাওয়া রেডি করো। আমি আজকে খাবো না রে। কেন? তুমি হলা না বয়তে বেড়তে গান শুনবার গেলাম, আমার খবর গুলো যে শ্বশুর বাড়ি থেকে কুটুম হয়েছে। তুমি দোস্ত বুঝবা না, শ্বশুর বাড়ি এমন একটা জায়গা, বুঝছো? শ্বশুর বাড়ির কুত্তা দেখলে ওইটা তোমার ছোট ভাই বুঝবো, সালাম দিত, আসসালামু আলাইকুম। আমি যদি আজকে বাড়িতে না খাই, তোমার ভাবি আমার শালি একদম পাঙ্খা লাল করে ফেলাইবো আমার। ভাই ও এত কষ্ট করে